আজকে আমি আমসত্ত্ব দেব। তো আমসত্ত্ব দেওয়ার জন্য কেমনভাবে দেবো আমি সেটা দেখো। প্রথমে আমটা এই যে খোসা ছাড়িয়ে কেটে রেখেছি, আর এইখানে রসটাকে গেলে নিচ্ছে। এইভাবে রসটাকে মিক্সার গ্রাইন্ডার গেলে নেব। গেলে নেওয়ার পর এই যে ছাকনাটা দেখছো জাল, এটা একটা নেট, মশারির নেট। এই যে আমি আগে থেকে করে রেখেছি কিছুটা, ভিডিওটা বড় হবে বলে। আর এই নেটের মধ্যে, এটা নতুন নেট, মশারির নতুন নেট, এই নেটের মধ্যে আমি এটা দিয়ে গেলে নেব। তার আগে আমি মিক্সার গ্রাইন্ডারে এটা পিসবো। এটা এই আমটাকে আমি গেলে এই যে এখানে দিলাম। এবার আঁঠিগুলো থেকে রসগুলো বের করে নিয়েছি, যেগুলো পিস ছিল সেগুলো দিয়ে দিয়েছি। এবার আমি মিক্সার গ্রাইন্ডার এটাকে পিষে নেব। এই যে হয়ে গেছে, এটা আমি এই নেটের মধ্যে ঢেলে দেবো। এই নেটের মধ্যে ঢেলে করলে কি হয়, এর মধ্যে আমের মধ্যে যে চুল চুল ভাব থাকে বা শক্ত গুটি গুটি থাকে সব বেরিয়ে যাবে। এইভাবে যে মশারি নেটটাকে ধরে নিলাম, ধরে এইভাবে আমি দেখো চাপছি, সব রস বেরিয়ে যাচ্ছে। কত তাড়াতাড়ি রসটা বেরিয়ে যাচ্ছে। এটা যদি আমি চালনায় করতাম তাহলে এত তাড়াতাড়ি রসটা বেরোতো না, আর দেরিও হতো, অনেক চুল চুল ওই জিনিসগুলো চলে যেত আমের সাথে যেগুলো থাকে। পুরো রসটা বেরিয়ে গেল। এই দেখো পুরো নোংরাটা বেরিয়ে গেল। এই যে নোংরাগুলো আছে সেগুলো ফেলে দেবো। আমটাকে গেলে আর কাপড়ের মধ্যে হোক থালার মধ্যে হোক দেয়, আমি দিচ্ছি এই যে ইন্ডাকশান কড়াই গরম করেছি, এটার মধ্যে দিয়ে এটাকে আমি ফুটাবো। এর মধ্যে আমি দিলাম বিট লবণ, করে বিট লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ঝাল এবং স্বাদের জন্য গোলমরিচের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ি। এইটা হবে এই মানে আমসত্ত্বটা হবে ঝাল টক মিষ্টি, 3 রকমই স্বাদ উঠবে। আর আমি এর মধ্যে দেবো চিনি, কিন্তু চিনিটা আমি এখন দেব না, কারণ চিনি যদি এখন দিই এটা প্রচণ্ড ফুটবে, ফুটে ফুটে গায়ে ছিটা পড়বে। সেই জন্য লাস্টে চিনিটা দেবো, একদম শেষে। এইটা যখনই করবে তখন ঢাকা দিয়ে করবে, এরকম কাঁচের এই যে আমরা ঢাকা দিয়ে দিয়েছি। বাপরে একদম ধোঁয়াতে দেখা যাচ্ছে না। এইভাবে করলে কী হবে, গায়ে ছেটাটা পড়বে না, নইলে গায়ে পুরো গরম আমের রসটা ছেটা পড়বে। এরকমভাবে আমি কাঁচের ঢাকনা একটা ঢাকা দিয়ে দিয়েছি ইন্ডাকশানে, ওই কড়াইটা চাপিয়ে। আর এইদিকে কাঠের একটা খুন্তি দিয়ে এটা নাড়ছি, কারণ নাড়তে না গেলে তলায় লেগে যাবে। আর যদি ঢাকাটা খুলে দাও তাহলে গায়ে ছিটা পড়বে। আর আমি চিনিটা শেষে দেবো। এটা ফুটে গেছে, অনেকটাই পুরো হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি, কারণ আমার আমটা তো মিষ্টি, ন্যাংরা আম আছে, তবুও আমি একটু চিনি দিলাম, যেহেতু আমি ঝাল দিয়েছি লবণ দিয়েছি, একটু মিষ্টি দিলাম। দিয়ে এবার চিনিটা দিয়ে ভালো করে নেড়ে যখন চিনিটা একদম গলে যাবে দিয়ে আমি এটা নামিয়ে নেব। এটা আমার হয়ে গেছে, এরকম পুরো হয়ে গেছে চিনি দেওয়ার পর। এবার আমি এটাকে নামিয়ে নিলাম। এবার আমি এই যে প্লেটটা দেখছো, এই ট্রেটার মধ্যে আমি কিন্তু তেল, সাদা তেল বুলিয়ে দিয়েছি। তোমরা যদি কেউ বলো ঘি বুলাবো সেটাও পারো, ঘি বা তেল, সাদা তেল ঘি বুলিয়ে এটাকে আমি এইভাবে দিয়ে ট্রের মধ্যে দিয়ে আমি ট্রের মধ্যে ঢেলে দিয়েছি। আর ট্রেতে হলো না বলে আর একটা থালাতে দিয়ে দিয়েছি, দুটোতেই আমি তেল বুলিয়ে দিয়েছি। আর এটা আমি ঠান্ডা করব প্রথমে। ঠান্ডা করে যদি কারো বাড়িতে ফ্রিজ না থাকে তাহলে রোদে শুকিয়ে নেবে, আর যদি ফ্রিজ থাকে তাহলে রোদও খাওয়াতে পারো, আবার ফ্রিজেও রেখে দিতে পারো। ফ্রিজেও যদি এটা 10-15 দিন রাখা হয় এটা নিজে নিজে শুকিয়ে যাবে। তারপর কেটে এটা বাড়িতে রেখে দেবে, কিচ্ছু হবে না, ফ্রিজের মধ্যে রেখে দেবে, এটা অনেক দিন, 1 বছর থেকে যাবে।